এই 20 থেকে 50 আপনার মেইন লাইফ জীবন। 50-এর পরে চাইলে অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। বাস্তবতা এরকম। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে। আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন, সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ, আপনি কল্পনা করতে পারেন। দুইটা প্রজন্ম ইসলামের ভবিষ্যৎ, একটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, একটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। এবং ইয়াংদের মধ্যে আমাদের বোনেরাও আছেন, তারা ইনক্লুডেড। এদের দ্বারা ইসলামের যে খেদমত সম্ভব, এখন যারা বার্ধক্যে চলে গেছেন তাদের দ্বারা কিন্তু সম্ভব নয়। ইয়াং জেনারেশনের প্রতি নাসিহাত প্রথম হচ্ছে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাতি হয়ে যান। আপনার জীবনটাকে, সময়টাকে, যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি অনেক দিন বলেছি, আবার বলছি, অনলি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই পৃথিবীতে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তখন তাকে সবাই আপন মনে করতেন। এখন তিনি আমাদের মধ্যে নাই, তাই কিছু হলে মনের কষ্ট তার কাছে গিয়ে বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা। কেউ নেই আপনাকে সেভাবে বলার মতো। সান্ত্বনা দিবে না কেউ আপনাকে, আপনার প্রবলেমকে বুঝবেই না। ইয়াংদের মেন্টালিটি বুঝতেই পারবে না। একটা ইয়াং ছেলে যখন দিনের পথে আসে, হেদায়েত প্রাপ্ত হয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায়, এসে দেখে আমি কোন মাযহাব ফলো করব, আমি কোন বই পড়বো, কোন আলেমকে ফলো করবো। এত ইখতিলাফ কোন, আগেই তো ভালো ছিলাম। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমি ওয়ার্ল্ডকে ডিল করতে পারছি না কেন? ওর মনে অনেক প্রশ্ন জাগে, কেউ উত্তর খুঁজে দিতে পারে না। তওবা করেন, প্রথমত আল্লাহর দিকে ফিরে আসেন, লাইফটা হিসাব করেন। আপনার এই 20 থেকে 40-50টা আপনার জীবন, বাকিটা জীবন নয়। এই 20 থেকে 50 আপনার মেইন লাইফ জীবন। 50-এর পরে চাইলে অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়, আর কেউ সফল নয়। সাফল্যের সংজ্ঞা আপনাকে শেখানো হয়েছে বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, এগুলো সাফল্যের সংজ্ঞা নয়। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সে সফল। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার জীবনটাকে, স্পেশালি আপনার যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আল্লাহ খুব বেশি কিছু চান না আপনার কাছে, আল্লাহ খুব বেশি কিছু চাচ্ছেন না। চাচ্ছেন তাওহীদ, আপনি শিরিক করবেন না, তাওহীদে থাকবেন। চাচ্ছেন সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাহে থাকবেন, আপনি বিদআত করবেন না। চাচ্ছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, পারবেন না? 5 ওয়াক্ত সালাতটা আপনি জামাতে পড়েন, আল্লাহর পথে সময় দেন, আল্লাহর পথে সময় দেন। ওলামায়ে কেরামের সোহবতে যান, তাদের কাছে গিয়ে কোরআন পড়তে শেখেন, হাদিসের ইবারত পড়তে শেখেন, আরবি ভাষা শেখেন। আমাদের বোনেরা হিন্দি শেখে না, শেখে না, হিন্দি বলতে পারে না। কেমনে পারে? সিরিয়াল দেখে পারে, সিরিয়াল দেখে পারে। তাহলে আপনি যদি 2টা বছর আরবি দেখেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আরবি দেখেন, আরবি বোঝেন, আরবি বলেন, কনভারসেশন করেন,
ইনশাআল্লাহ দেখবেন আপনি আরবি শিখতে পারছেন, আরবি দিয়ে কোরআন বুঝতে পারছেন ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, একটা দিনে এক পারা করে পড়ার চেষ্টা করেন, আরবি শেখেন, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করেন, বিষয়ভিত্তিক বই কিনেন, বাসায় লাইব্রেরি করে তোলেন, বাসায় প্রাইভেট লাইব্রেরি করেন। আপনাদের ঢাকা থেকে বাংলা বাজার কাছে, বাংলা বাজারে যাবেন, সাবজেক্ট ধরে ধরে বই কিনবেন, প্রত্যেক মাসে 2000, 3000, 5000 টাকার বই কিনবেন। টাকা কে দিবে? টাকা আল্লাহ দিবেন, আল্লাহই দিবেন ইনশাআল্লাহ। দেখবেন 5000 টাকা সারা মাসে আপনি চা পানি খেয়ে নষ্ট করেন, স্মোক করে নষ্ট করেন, করেন না? 5000 টাকা আপনি মাসে দেখবেন ওই যে নেশা করে নষ্ট করতেছে। আর মাশাআল্লাহ গার্লফ্রেন্ড থাকলে তো 5 দিয়ে হবে না, মাসে 15-20 চলে যাবে নাকি? আর গার্লফ্রেন্ড যদি একাধিক হয় তাহলে মাশাআল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এটা আমি বলেছি, একজন পোস্ট করেছে ফেসবুকে, সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি। তো আসল বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে। আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম, যদি দিনদার হয়, দেখেন দিনের বুঝ আছে, আপনার কথায় আনুগত্য করে, তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। যদি রাজি হয় মাশাআল্লাহ বিয়ে করে ফেলেন, প্রেম করার দরকার নেই, বিয়ে করে ফেলেন। আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। তখন বুঝবেন দিল্লি কে লাড্ডুর কি মজা। তখন মনে হবে যে কাশ আরো 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে? বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল, বন্ধুদের সাথে ঘুরতাম, একটু ইয়া ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে। কোথায় তুমি? কোথায় গেছো? কার সাথে সময় দিচ্ছ? এত সময় দেওয়া লাগে? আচ্ছা, বিয়ের প্রস্তাব দেন, যদি বাবা রাজি হয়, পরিবার মেনে নেয়, আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে, আপনি বিয়ে করে ফেলেন। হারাম রিলেশনশিপে যাবেন না, এটা এক প্রকার জিনা। এটা কি এক প্রকার জিনা? কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা নয়, দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, ফোনে কথা বলা, আই কন্ট্যাক্ট সবকিছু জিনার অন্তর্ভুক্ত। জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে 1000 গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা বিশ্বাস রাখেন। তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন, ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না, নিজের পায়ে দাঁড়াবো, কষ্ট করে আমি একটা জব খুঁজবো, হ্যাঁ 5000 টাকা স্যালারি হোক আর 10,000 টাকা স্যালারি হোক, কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো ইনশাআল্লাহ। তারপর দেখেন আপনার সাথে থাকে কিনা, আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে থাকবে না। বাস্তবতা এরকম। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে, আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে, যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সৎ চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না। এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন, রাতের বেলা নক দিচ্ছেন, সে রিপ্লাই করবে না। কখনো একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন। সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে। সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক সবার তাকদীরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এগুলো লিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না? আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফের পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। আর আল্লাহ পাক বলেছেন যে 1 ভাগ ভালোবাসা, মাত্র 1 ভাগ ভালোবাসা আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে দিয়েছি। এই 1 ভাগ ভালোবাসার জন্যে এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চেটে পরিষ্কার করে, 1 ভাগ ভালোবাসার জন্য। একটা পিকচার দেখেছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে, মা থেমে গেল, মা থেমে গিয়ে নিজের জীবনটা দিল, বাচ্চাটা চলে গেল। মাকে বাঘ 3 দিক থেকে ধরেছে, আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে, নিজের জীবন দিয়ে দিল, বাচ্চাকে সেভ করলো। এই 1 ভাগ ভালোবাসার ফল এগুলো। আর আল্লাহ পাক বাকি 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন আপনাকে ভালোবাসার জন্য। কিয়ামতের মাঠে এই ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। দুনিয়ার ধোঁকায় পড়বেন না। নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিন, সলাতে মনোযোগী হন। প্রিয় ভাই, কোরআন পড়েন, নিয়মিত 1 পারা করে পড়েন, সলাতে মনোযোগী হন, আলেম ওলামাদের সোহবতে যান, আরবি ভাষা শেখেন, হারাম মিউজিক ছেড়ে দেন, গার্লফ্রেন্ডের হারাম সম্পদ ত্যাগ করেন, বিয়ে করেন, পবিত্র জীবনে চলে আসেন, হালাল রিজিক সোর্স তালাশ করেন। আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন এটা দিয়ে আপনি দিনের, উম্মার, দেশের, জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার কথা বোঝেন? কোরআন সুন্নাহ পড়েন, গবেষণা করতে থাকেন, দেখবেন যে মনের মধ্যে নূর ফিল করবেন, আল্লাহর রহমত নূর ফিল করবেন, প্রশান্তি ফিল করবেন। বাইরে বের হন, একটা শপিং মলে ঘুরে আসেন ঢাকা, দেখবেন নূর চলে গেছে। ইফেক্ট হয়, কাজের কি ইফেক্ট হয়? আপনি বাজ বিচার না করে হারাম খেতে থাকেন, দেখবেন এই শরীর দিয়ে আপনি নামাজে মনোযোগ পাচ্ছেন না, রোজা রাখলে তৃপ্তি পাচ্ছেন না, ইবাদত করে স্বাদ পাচ্ছেন না, কারণ আপনার রক্ত মাংসগুলো হারাম ভাবে তৈরি হয়েছে। রিজিকের ব্যাপারে সতর্ক থাকেন। আদর্শ পরিবার গড়তে হলে রিজিকটা সুন্দর থাকতে হবে। এরপরে দরকার কি? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি জিনিস? মনের মধ্যে যত খারাপিয়াত আছে, যেমন হিংসা, গীবত, তহমত, অহংকার, হঠকারিতা, মুনাফিকি, যত খারাপ দোষ আছে মনের মধ্যে, এগুলোকে বের করতে হবে। এগুলো বের না করা পর্যন্ত আপনার মনটা কিন্তু তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কি করলে বের হবে? বেশি বেশি কবরের ফিকির করলে বের হবে। বেশি বেশি কবরের চিন্তা করেন, পরকালের চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করেন, দেখবেন মন নরম থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, মনটা নরম সফট হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি দান সাদাকা করেন, মনটা নরম হবে। ইতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, মনটা নরম হবে। বিধবার দায়িত্ব নেন, মনটা নরম হবে। দেখবেন ইতিমের মাথায় হাত বুলান, মনটা নরম হবে। বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেন, মন নরম হবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম হাসেন, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মেশেন, মন নরম হবে। এগুলো যত বেশি করবেন মন শক্ত হয়ে যাবে। আর মন যত শক্ত হবে সেই মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। আল্লাহর নূর না আসলে, কলবের মধ্যে আল্লাহর নূর না আসলে আপনি কবরে নূর পাবেন না এবং আপনি পুলসিরাতে নূর পাবেন না, আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না। একটা কথা বলি, যখন আপনার হৃদয়ের মধ্যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যেটা 8-10 জন পারছে না। আপনি এমন কিছু শুনবেন, এমন কিছু দেখবেন যেটা 8-10 জন দেখবে না। আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা।
আবেগ না, সিচুয়েশন বুঝে না কোন জায়গায় আপনি বসবাস করছেন। ওয়ার্ল্ড, এরপরে দেখবেন যে এডুকেশন সিস্টেমের মধ্যে আপনি শিরক পাবেন, কুফর পাবেন। সারা জীবন পড়াশোনা করে যাচ্ছেন, কোরআন শোনার বালাই পান নাই, এবং শেষ বয়সে গিয়ে আপনি এখন চিল্লা দেওয়ার চেষ্টা করছেন, দিন বোঝার চেষ্টা করছেন, পড়ার চেষ্টা করছেন, হজ করছেন, এখন আপনি বই পড়া শুরু করছেন। গোল্ডেন টাইম 20 থেকে 40 আপনি এগুলোর বালাই পাননি নর্মালি যারা পড়েছেন। ইকোনমিক্সে গিয়ে দেখবেন যাকাত আউট, এখানে দেখবেন সুদ ইন, সুদের মধ্য দিয়ে সব চলছে, যাকাত আউট। অথচ যাকাত ছিল সাম্যবাদী অর্থনীতি, আর রিবা হচ্ছে ক্যাপিটালিজম, মানে এখানে আপনাকে ধনী ধনী হবে দিন দিন, আর গরিব আস্তে আস্তে গরিব হতে থাকবে, এর রিবার ফলাফল। যাকাত এবং সাদাকা এবং ব্যবসায় টাকা বা মানি মার্কেটে সার্কুলেট করতে থাকে, ঘুরতে থাকে। আজকে আপনি ধনী, কালকে গরিব হতে পারেন, আজকে আপনি গরিব, কালকে ধনী হতে পারেন। রিবার মধ্যে সুযোগ নাই, ধনী ধনী হতে থাকবে, গরিব গরিব হতে থাকবে। আল্লাহ পাক এই জন্য বলেছেন এটা হচ্ছে রক্ত চুষে খাওয়ার মতো পাপ, জাহান্নামে রক্তের নদীতে ফেলে শাস্তি দেওয়া হবে। এই কারণে আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, এবং পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম রিবা ভিত্তিক। কি করবেন আপনি এখন? পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম রিবা কেন্দ্রিক। রিবার চাইতে আরো ডেঞ্জারাস ওয়েপেন্স আছে ওদের কাছে, সেটা হলো আপনার ফ্রডুলেন্ট একটা পেপার মানি, ইলেকট্রনিক মানি। আপনি 1 বছর জব করেছেন, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে পেয়েছেন, 12 মাসে 12 লক্ষ টাকা পেয়েছেন, ঠিক আছে? আচ্ছা, এই 1 বছরের শ্রম, 1 বছর প্রতিদিন 12 ঘন্টা করে শ্রম দিয়েছেন, 12 লক্ষ টাকা বছর শেষে পেয়েছেন। টাকাটা নিয়ে গিয়ে এই যে বাক্সে ভরে আপনার ওয়াইফকে দিয়ে দেন, যে 1 বছর পরে, 1 বছর কম হয়ে যায়, 10 বছর পরে এই টাকাটা আমাকে বের করে দিন। আপনার স্ত্রীটা রেখে দিল সিন্ধুকের মধ্যে। এবার এখন আপনি এই 12 লক্ষ টাকা দিয়ে ধরেন আপনি 4 শতক জমি কিনতে পারবেন, ফর এক্সাম্পল, কথা বলছি রুট লেভেলে। 10 বছর পরে বের করলেন, দেখলেন আপনি এটা দিয়ে 4 শতক জমি পাচ্ছেন না, আপনি পাচ্ছেন 2 শতক, আর 2 শতক পাচ্ছেন না। আপনার 12 মাসের শ্রমটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে, আপনার 6 মাসের শ্রম হাওয়ায় উড়ে গেছে। কেউ আপনার শ্রম থেকে বেনিফিট হয়েছে, শ্রম দিয়েছেন আপনি, লাভবান হয়েছে অন্য কেউ। এই জন্য তাকিয়ে দেখবেন বিশ্বের একটা সভ্যতা দিন দিন উঁচু হচ্ছে, একটা সভ্যতা, পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, আর বাকি অংশের দিকে তাকিয়ে দেখবেন দিন দিন দারিদ্রতা, পভার্টি ডিস্ট্রিবিউশনে যাচ্ছে। যখনই এদের বিরুদ্ধে কথা বলতে যাবেন দেখবেন টাকার মান পড়ে যাচ্ছে। টার্কি চেষ্টা করেছিল, মান পড়ে যাচ্ছে। ইন্দোনেশিয়া চেষ্টা করেছিল, মান পড়ে গেছে। ভেনিজুয়েলা চেষ্টা করেছিল, মান পড়ে গেছে। যেই চেষ্টা করবে মান কমে যাবে, মানে এটা আপনার অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। তা আপনি যদি এমন হতো যে আপনি 12 মাস জব করেছেন, 12 লক্ষ টাকা আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে 12,000 দিনার দেওয়া হয়েছে, বা 12,000 দিরহাম দেওয়া হয়েছে। এটা আবার কি জিনিস? দিনার আবার কি জিনিস? দিরহাম আবার কি জিনিস? কোনদিন তো নাম শুনে নাই। সূরা ইউসুফ পড়েছেন? সূরা ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছিল? দিরহাম দিয়ে। সূরা আলে ইমরানের মধ্যে দেখবেন দিনারের কথা আছে। আচ্ছা, মনে করেন দিনার এবং দিরহামে আপনাকে স্যালারি দেওয়া হয়েছে, এবার এটা আপনি রেখে দিলেন ওয়াইফের কাছে, 10 বছর পর বের করবা। সে 10 না 20 বছর পর বের করে দিয়েছে আপনাকে। আপনার শ্রমের মান কমবে? আপনার মুদ্রার মান কমবে? এই কথাটাই বুঝাতে ব্যর্থ হয়েছি বিগত 5 বছর থেকে, যে ইসলামিক যে মুদ্রা, এর ইন্ট্রিনসিক একটা ভ্যালু থাকে, অন্তর্নিহিত একটা মান থাকে, যেই মানটা ওর ভিতরেই থাকে, বাইরে থাকে না। আপনার যে সিস্টেমটা চলছে এর মান ভিতরে নেই, বাইরে আছে, এবং এই মানটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিয়ন্ত্রণ করে আপনার শ্রমটা কেড়ে নিবে। সূরা নাজমে আল্লাহ পাক বলেছিলেন একটা কথা, যে একটা ভুলে গেলাম, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। একটা আয়াত আছে না, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না, তাই তো? মানুষ চেষ্টার বাইরে কিছুই পাবে না। আপনি অর্থ উপার্জনের চেষ্টা করবেন, আপনি পাবেন। আপনি ফল, বীজ রোপণ করবেন, গাছ হবে, ফল খাবেন। আপনি এখানে বীজ রোপণ করলেন, গাছ হলো, আপনি পরিপূর্ণ ফলটা খেতে পারছেন না, ফল অন্যজন খাচ্ছে। আমি যদি আপনাকে বলি
যে আমার ফার্মে আপনি জব করেন, 1 বছর জব করবেন, 12 ঘন্টা করে পার ডে, কিন্তু আমি বছর শেষে আপনাকে 6 মাসের স্যালারি দিব, আপনি নেবেন? কোনো পাগলেও নিবে? কিন্তু আমরা এটা করছি। কিছু করার নাই, কারণ সিস্টেমটা ওদের হাতে। ওয়ার্ল্ডের সিচুয়েশন বুঝতে হবে আপনাকে। ইনশাআল্লাহ ঈসা ইবনে মারিয়াম আসলে এই সিস্টেম থাকবে না। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল মাহদি আসলে এই সিস্টেম থাকবে না। প্রতারণাপূর্ণ ইকোনমিক্স। মুফতি তাকি উসমানী শাইখের বইগুলো পড়েন, অন্যদের কথা বাদ দেন। হানাফি মাযহাবের অন্যতম বড় একজন উলামায়ে কেরামের একজন আল্লামা তাকি উসমানী শাইখ, উনার ইকোনমিক্সের সিরিজ আছে, এই বইগুলো পড়েন, পড়লে বুঝতে পারবেন কি চলছে প্রতারণা ধোঁকাবাজি। এরপরে আবার রিবা আছে, এভাবে তো মান কমলে তারপর আবার সুদ আছে। এবার সুদ দিতে থাকেন, সুদ, বোগাস মনিটরি সিস্টেম, এগুলো দিয়ে রক্ত চুষতে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন ধনী হয়ে গেছে, একটা অংশ দিন দিন দারিদ্রতার অতল তলে যাচ্ছে। হ্যাঁ, আপনি সফল হতে পারবেন যদি আপনি ওদের দাসত্ব করেন। এই সিস্টেমের মধ্যে থেকেও সফল হওয়া যাবে যদি ওদের দাসত্ব করা যায়। ওরা যা বলবে শুধু বলবেন ইয়েস স্যার, সামি'না ওয়া আতা'না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ওদের অন্যায়গুলোর প্রতিবাদ করতে যান, তখন দেখবেন বাঁকা চোখে দেখবে। এখন আমাদের দেশকেও তো বাঁকা চোখে দেখছে না? আমাদের দেশের প্রশাসনকে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে না? আগে যখন বলেছিলাম আমাকেই বলেছিল যে ভালো মন্দ, এখন বোঝেন যাদের কথা বলেছে এদের চরিত্র এরকমই। এরা এদিকেও চোখ রেখেছে, আমাদের দেশের দিকেও খারাপ চোখ রেখেছে। শত্রুকে চিনতে হবে। আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, এমন সব জিউস এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফেরায় সে ওদের অন্তর্ভুক্ত, আমাদের কেউ না। তো এখন দেখেন এদিকেও চোখ দিচ্ছে, রিজার্ভ ব্যাংকের টাকা সরিয়ে দিতে বলছে, দেখেছেন? টাকা সরাতে বলছে কি জন্যে? ভালো নজর নেই। ওরা কখনোই তাওহীদ পন্থীদেরকে সহ্য করতে পারবে না। ওরা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যারা ভালোবাসে এদেরকে সহ্য করতে পারবে না। আল্লাহ পাক ওই খাসলত দিয়ে ওদেরকে সৃষ্টি করেননি। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। দেখবেন চায়না এবং রাশিয়া এরা ওদের ধার ধারে। চায়না রাশিয়া ধার ধারে। উচিত, আমাদের এখনো উচিত। অনেকে বলবেন যে ওরা তো মুসলিম কান্ট্রি না, আপনি কি বলছেন এগুলো? আমি ডিপ্লোম্যাটিক্যালি বলছি। ডিপ্লোম্যাটিক্যালি আমাদের এখনো উচিত চায়না রাশিয়ার দিকেই ঝোঁকা এবং তাদের সাথে অ্যালায়েন্স তৈরি করা, ফ্রন্ট তৈরি করা। যখন পরাশক্তি লড়বে, কোনো একটা পরাশক্তির পক্ষে যাবেই উন্নয়নশীল কান্ট্রিগুলো। চায়না রাশিয়া এখন বেস্ট অপশন। দেখবেন সারা ওয়ার্ল্ডকে এই ইকোনমি রুল করে ফেলছে এখন চায়না। সব জায়গায় দেখবেন চাইনিজ প্রোডাক্ট। যদিও ওরা ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু অনেক সময় ওয়ার্ল্ড ডিপ্লোমেসির খাতিরে এমন কিছু মানুষের সাথেও সখ্যতা বন্ধুত্ব রাখতে হয় যাদের সাথে রাখলে অপর খারাপ পরাশক্তি আমার কিছু করতে পারবে না। আর এই কথাটা অন্য কান্ট্রি বুঝে ফেলছে, ইরান বুঝে ফেলছে। ইরানের মতো দেশ যাদেরকে এখন নাম শুনলে বলে রাশিয়া, তাই না? বলে যে ওরা তো শিয়া দেশ। শিয়া হওয়ার পরেও তারা ওয়ার্ল্ড ডিপ্লোমেসি বেটার বুঝেছে অনেক সুন্নি কান্ট্রির চাইতে। অনেক নামধারী সুন্নি দেশের চাইতে শিয়া উদ্দেশিত দেশ হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তারা বেশি বুঝেছে এবং তারা এই দিকে না ঝুঁকে ওই দিকে ঝুঁকেছে। বুঝতে হবে আপনি কোথায় বাস করছেন। এটা হচ্ছে এখনকার ওয়ার্ল্ড। প্রত্যেকটা বিষয় ওখানে ডিল করা হচ্ছে এবং এইসব ঘটতেই দেখবেন একটা রাষ্ট্র আস্তে আস্তে উন্নত করছে এবং আস্তে আস্তে মুসলিমদের উপর ডমিনেট করছে। নাম কি? ইসরায়েল। সারা ওয়ার্ল্ডই জানে যে সে জালেম, সারা ওয়ার্ল্ড জানে সে জালেম, সারা বিশ্ব জানে সে জালেম। তারপরেও আরব কান্ট্রিগুলোর কলেজের উপর বসে সে সারা ওয়ার্ল্ডের মধ্যে আরবের তেল নিয়ন্ত্রণ থেকে শুরু করে, পেট্রোডলার নিয়ন্ত্রণ থেকে শুরু করে, ইকোনমি, ফাইন্যান্স, মনিটরি সিস্টেম, আপনার এই যে কি বলবো সামরিক বিষয়গুলো, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি, সব কিছু ওয়ার্ল্ড নখদর করে নিয়ে এসেছে মাত্র 70 বছরের ব্যবধানে। মাত্র 70 বছরের ব্যবধানে। এই যে 1914 সাল থেকে 2022, এই 100 বছর, আর ধরে না 1947 সাল থেকে এই 2021 এই সাল পর্যন্ত, এইটুক সময়ের মধ্যে এই রাইজ করেছে সেভাবে। এবং এই রাইজিংটা সে বিগত 2000 বছর ধরে করতে পারেনি।
বিগত 2000 বছর ধরে এরা বিশ্বের আনাচে কানাচে ঘুরেছে, কোনো দেশ ছিল না, থাকার জায়গা ছিল না, কোথায় বসবে খাবে এই জায়গা ছিল না। তারা আজকে এই মুসলিমদের কলিজের উপর দাঁড়িয়ে কাজ করেছে। আর তখন আমরা কি করছিলাম? আমরা জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছিলাম, মিলাদ করছিলাম, কবরে সেজদা করছিলাম, মাজারে সেজদা করছিলাম। আমরা তখন আপোষে ইখতিলাফ, হানাফি, আহলে হাদিস, সালাফি, তোমার হাত বাঁধা নামির উপরে আমার নিচে, রফুলেদের করা না করা, পায়ে পা লাগানো না, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আর এগুলোর দিকে ফোকাস না করে অভ্যন্তরীণ ক্রন্দনে লিপ্ত থাকলে এখানে নবীর শান নষ্ট হয়নি? চোখের সামনে এদের উত্থান যখন হলো, আর আমরা যখন আপোষে এভাবে বিভক্ত ছিলাম, ইখতিলাফে ব্যস্ত ছিলাম, হালু রুটি সামাই খাচ্ছিলাম, তখন নবীর শান নষ্ট হয়নি? সুবহানাল্লাহ। আপনাকে সিচুয়েশন বুঝতে হবে। এখন এই সিচুয়েশনটা রিড করতে হলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। কিভাবে বুঝতে পারবেন? আপনাকে খিজির আলাইহিস সালাম হতে হবে। কে খিজির? সূরা কাহফ খোলেন। নবী মূসা এবং খিজির আলাইহিস সালাম তাদের একটা গল্প আছে না? কয়জন পড়েছে সূরা কাহফ? হাত তুলেন। যেই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে, এই সূরা পড়েছেন 10% মানুষ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবে। তাই বলেননি? জুমার দিনে পড়তে বলেছেন, প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালীয় ফিতনাগুলো চিনতে শেখাবে এবং আপনাকে বিরত থাকার পথ পদ্ধতি বলে দিবে। যদি নাই পড়েন, নাই বোঝেন, কেমন করে শিখবেন? এখানে বসেন তো, প্লিজ বসেন। নবী মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা আছে না? মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরেছেন, না তুমি জ্ঞানী মানুষ নাও সবচেয়ে, আরেকজন বান্দা আছে আমার, সে তোমার চেয়ে বেশি জানে। তার নাম খিজির। খিজির মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ হয়ে উঠত। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি তার সাথে মিট করতে চাই, জ্ঞান শিখতে চাই। আল্লাহ পাক বললেন একটা মাছ নাও, এই যে থলির মধ্যে রাখো, সফর করতে থাকো, মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে তুমি তাকে পাবে। যখন তুমি মাছটা জীবিত হয়ে সাগরে চলে গেছে, তখন সেখানে তুমি ওকে পাবে। সফর করতে থাকলেন, এক পর্যায়ে পেলেন, পাওয়ার পরে বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তো খিজির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাসতাতি আলাইয়া সাবরা, তুমি আমার কাছে ধৈর্য ধরতে পারবে না, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। ইনশাআল্লাহর বরকতে তাকে সাথে নেওয়া হলো। সফর করতে থাকলেন। 3টা ঘটনা ঘটলো। কি ঘটনা? একবার ওই নৌকা ফুটা করে দিলেন, মনে আছে? অনেকে মাথা নাড়ছেন, কেউ নাড়ছেন না। মনে আছে? নৌকা চড়ে গেলেন, মাঝি নৌকা পার করলো, ফ্রি অফ কস্ট, টাকা নিলেন না, কিন্তু নৌকা খিজির আলাইহিস সালাম ফুটা করে ফেললেন। অপরাধ না? বাহ্যিক চোখ দিয়ে কি মনে হচ্ছে? অপরাধ। এবার একটা বাচ্চার সাথে দেখা হলো, গোলাম, ছোট বাচ্চা, তিনি ধরলেন, হত্যা করলেন, জবাই করে ফেললেন। অপরাধ না? বিশাল অপরাধ। এরপর একটা গ্রামে গেলেন, মেহমানদারি চাইলেন, খাবার পানি কিচ্ছু দিল না। তো খিজির আলাইহিস সালাম সেখান থেকে চলে আসার আগে ওই বাড়িরই একটা দেয়াল পড়ে গিয়েছিল, সেই দেয়ালটাকে নিজের মেহনত দিয়ে তৈরি করে দিলেন। আর মূসা আলাইহিস সালাম বললেন যারা খাবারও দিল না, পানিও দিল না, আপনি উল্টা তাদের দেয়াল নির্মাণ করে দিলেন, কিছু পারিশ্রমিক তো নিতে পারতেন। এই 3বার তিনি ভেটো দিয়েছেন। আর তৃতীয় প্রশ্ন করার পরেই খিজির আলাইহিস সালাম বলেছেন যে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার একটা ফিরাক, আর তোমার সাথে আমার চলা হলো না। আমাদের নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মূসা আলাইহিস সালাম সেদিন প্রশ্নগুলো না করতেন তাহলে আর অনেক কিছু শেখা যেত। তো যাই হোক, ফেরাকের আগে তিনি বললেন যে আমি তোমাকে জানিয়ে দেব কি কারণে আমি এই কাজগুলো করেছি। যে নৌকাটা ফুটা করেছি এটা এই কারণে করেছি যে ওই নৌকার পিছনে একটা জলদস্যু ছিল। যদি নৌকাটা ভালো থাকতো তাহলে তারা নৌকাটা হাইজ্যাক করে ফেলত। আমি ফুটা করে দিয়েছি যাতে করে নৌকাটা হাইজ্যাক না করে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, বাচ্চাটাকে হত্যা করেছি আমি নিজের ইচ্ছায় করিনি, আল্লাহর হুকুমে করেছি। আল্লাহ পাক বলেছেন এই বাচ্চা যদি বড় হয় তাহলে অনেক বড় কাফের হবে এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসবে, এই কারণে আমি এটাকে হত্যা করেছি। আর ওই যে দেয়ালটা নির্মাণ করেছি
ওই দেয়ালটা ছিল ওই বাড়ির ইয়েতিম 2 বাচ্চার পৈতৃক সম্পত্তি রেখে যাওয়া দেয়াল। মানে এই দেয়ালের নিচে পৈতৃক সম্পত্তি আছে ওদের, গুপ্তধন। যদি আমি নির্মাণ না করতাম অন্য মানুষ নিয়ে যেত। নির্মাণ করেছি যাতে এই 2টা ইয়েতিম বাচ্চা বড় হয়ে এটা পায়। তো আপাত বাহ্যিক চোখ দিয়ে তোমার কাছে মনে হয়েছে 3টা কাজ খারাপ, তাই না? অন্যায় করেছেন, নৌকা ফুটা করেছেন, বাচ্চা হত্যা করেছেন, দেয়াল নির্মাণ করে পারিশ্রমিক ছাড়াই, অন্যায়। তুমি ধৈর্য ধরতে পারো নাই, কিন্তু প্রকৃত অর্থে এই 3টা কাজ কিন্তু অন্যায় ছিল না। এর পিছনে একটা ভ্যালিড কারণ ছিল। তাই বাহ্যিক চোখ দিয়ে যদি আপনি বিশ্বকে দেখেন, উম্মাহকে দেখেন, অর্থনীতি দেখেন, রাজনীতি দেখেন, আপনি বুঝতে পারবেন না সত্য কোনটা মিথ্যা কোনটা। ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখতে হবে যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাটিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আসলেই হচ্ছে, কোনটা হচ্ছে না। এখন এই মনের চোখ খোলার জন্য পদ্ধতি কি? কয়েকটা কথা বললাম আগেই। পরকালকে বেশি স্মরণ করেন, তাওহীদে থাকেন, সুন্নতে থাকেন, হালাল খান, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার বাড়িয়ে দেন, মৌতের স্মরণ বাড়িয়ে দেন, আল্লাহর কাছে নূর চান, আল্লাহ আমাকে নূর দেন। বেশি বেশি পড়াশোনা করেন, কিন্তু পড়াশোনা করলেই নূর পাওয়া যাবে না। নূর আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। আল্লাহ আমাকে দূরদর্শিতা দেন, আমাকে বাসিরা দেন, হিকমা দেন, নূর দেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ডিল করতে পারবেন, আপনি কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন। মানুষের কাছে প্রচার করবেন, এতটুকুই। ফোর্স করার তো কোনো দরকার নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এতটুকুই দায়িত্ব। এরপরে মানুষ শুনবে, দলিল যাচাই করবে, যারা সত্যিকারের সৎ মন নিয়ে শুনেছে এরা হয়তো মেনে নিবে, প্রস্তুতি গ্রহণ করবে আগামীর জন্য। যারা মানবে না ওদের কাছে মনে হবে পাগলের প্রলাপ, বোগাস কথাবার্তা, কি বলে উল্টাপাল্টা কথা। এই হবে পরিণতি। কিন্তু হিস্ট্রি এগিয়ে যাবে, ওয়ার্ল্ড এগিয়ে যাবে। এখন যে আমরা 2021-22-এ বসে আছি, এটা 21-22 থাকবে না। আস্তে আস্তে ওয়ার্ল্ড এগিয়ে যাবে, আরো জলোচ্ছ্বাস আসবে, ভূমিকম্প আসবে, ম্যাসাকার হবে, আরো মহামারী ছড়াতে পারে, আরো পলিউশন হবে ওয়ার্ল্ডে, পরাশক্তিদের মধ্যে যুদ্ধ বাঁধবে, নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত হতে পারে, ওয়ার্ল্ডে নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত হতে পারে। ওয়ার্ল্ড এমন একটা জায়গায় বসে আছে, ওয়ার্ল্ডের এই যে ইকোনমিক সিস্টেমটা কোলাপস করে যেতে পারে, টেকনোলজি যেগুলো আছে এগুলো নাও থাকতে পারে। যাই হোক, কিন্তু সামনে যে মুসলিমদের একটা কঠিন সময় আসছে এটা স্পষ্ট। এবং এর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে একজনকে বের করবেন, যার নাম মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা। যিনি মদিনা থেকে মক্কায় আসবেন, মক্কায় মানুষ তার হাতে বায়আ নেবে এবং তিনি ইসলামিক এই যে হুকুমত এটা মদিনায় কায়েম করে ফেলবেন ইনশাআল্লাহ। এবং সেখান থেকে তার সাথে পরাশক্তিদের ব্যাটল হবে, তিনি পেরে উঠবেন না। এক পর্যায়ে মাসিহুদ দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করার জন্য, মারার জন্য আল্লাহ পাক সত্যিকারের মাসিহকে পাঠাবেন। তিনি কে? ঈসা ইবনে মারইয়াম। তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত হবে এই প্যালেস্টাইনের এই যে বাবেলুদ, যেটা প্যালেস্টাইনের মধ্যে আছে। এরপরে তিনি 40 বছর জেরুজালেম থেকে সারা বিশ্বে খেলাফা কায়েম করে দিবেন। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহর কালিমা প্রবেশ করবে না। 40 বছর চলবে, বারাকা আসবে, প্রচুর বৃষ্টিপাত হবে, মাটি উর্বর হবে, অন্য একটা পৃথিবী মানুষ দেখবে। এই পৃথিবী থাকবে না। মানুষ মানুক আর না মানুক ওয়ার্ল্ডের দিকে যাবে, আস্তে আস্তে সময়ের দিকে যাবে। 10 বছর পরেই হোক, 100 বছর পরেই হোক, 200 বছর পরেই হোক, কত সালে হবে আমরা জানি না। কেউ সাল মেনশন করে কথা বলতে পারবে না, বলা উচিত না, কিন্তু এটা হবে। তারপরে ওয়ার্ল্ড আবার সেই প্রাচীনতায় ফিরে আসবে, শুধু ইসলাম আর ইসলাম দেখবেন। এরপরে এমন একটা প্রজন্ম আসবে যারা এত কুৎসিত হবে, এত জঘন্য নোংরা হবে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে জেনা করবে। আল্লাহ পাক এই জেনারেশনের সামনে পশ্চিম দিক থেকে সূর্য ওঠাবেন এবং সরাসরি কিয়ামত সংঘটিত হবে। ওই দিন আমরা দেখতেও চাই না এবং ওই জেনারেশনে অন্তর্ভুক্ত হতেও চাই না। সামনে এই সময়গুলো আসবে। এখন মাঝখানের এই সময়টাতে আপনার প্রিপারেশন কি? কি করতে যাচ্ছেন আপনি? একটা মাহফিল যথেষ্ট? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াই কি যথেষ্ট? আমরা যা করছি দিনের জন্য, একটা মাদ্রাসায় বসে শিক্ষকতা করছি, ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, একটা ব্যাংকে বসে আছে, একটা চাকরিতে বসে আছে, বা সমাজের নেতৃস্থানীয় কোনো জায়গায় বসে আছে, এটাই কি এনাফ ইসলামের বিজয়ের জন্য? সবার জায়গা থেকে সবাই যদি দিনের বোঝাটা কাঁধে না নেই, তাহলে কি বিজয় হবে? শুধু শোডাউন করে হবে? একে অপরের সাথে কাদা ছড়াছড়ি করে হবে? অভ্যন্তরীণ বিভক্তিতে হবে? এই দল ওই দল মারামারি কাটাকাটি এগুলো করে হবে? হবে না।
আমাদেরকে এগিয়ে যেতে হলে, আবারও বলছি, স্পেশালি ইয়াংদেরকে বলছি, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আমাদের এখন পড়াশোনাই জিহাদ, এটা বড় একটা কাজ। আপনি মনে করছেন যে ইসলামিক জিহাদের কনসেপ্ট আছে, আপনি একসময় আল্লাহর পথে যাবেন, শাহাদাত বরণ করবেন ইত্যাদি ইত্যাদি। জ্ঞান অর্জন করেন, আগে আগে পড়েন, কোরআন পড়েন, আরবি ভাষাটা শেখেন, হাদিসের বইগুলো পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, ফিলোসফি পড়েন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স গুলো বোঝেন, জ্ঞান অর্জন করে স্মার্ট হন। আপনাকে ওয়ার্ল্ডটাকে ডিল করতে হবে, আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, তারপরে আপনি যারা অনুযায়ী আমলে যান, পরিবার গঠনের দিকে যান, হালাল রিজিকের দিকে যান, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, পরবর্তী প্রজন্ম গড়ে তোলেন। আস্তে 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 আপনি আপনার জান, আপনার মাল, সময়, শ্রম, মেধা দিয়ে দিনের খেদমত করতে থাকেন। এবং আমরা কোন পরিবেশে বসবাস করছি এটা বোঝার চেষ্টা করেন, স্মার্টলি দিনের কাজ করেন, এমন কোনো ইনিশিয়েটিভ নেবেন না যাতে উম্মার উপকার চেয়ে ক্ষতি হয়ে যায়। আপোষের ইখতিলাফগুলো দূর করে ফেলেন। ইখতিলাফ করতে থাকলে কিয়ামত পর্যন্ত কোনো সলিউশন আসবে না, কোনোদিন সলিউশন আসবে না। যতই ইখতিলাফে আপনি কাউন্টার দেন, সে আরেকটা কাউন্টার দিবে, আপনি আরেকটা কাউন্টার দেন, সে আরেকটা কাউন্টার দিবে। বিশ্বাস করেন, শুধু এই কারণেই, শুধু এই কথা চিন্তা করেই আমার জীবনে আমি এমন অনেক ক্ষেত্রে চুপ থেকেছি যেখানে আমি 10টা লাইন বলতে পারতাম, ইচ্ছা করে আমি চুপ থেকেছি। কারণ আমি যদি 10 লাইন বলি, আর একজন 20 লাইন বলবে, সে যদি 20 লাইন বলে, আমি আরো 10 লাইন বলতে যাই, সে আরো 30 লাইন বলবে। এই সিলসিলা চলতে থাকলে সলিউশন কখনো আসবে না। মান সামাতা নাজা। আপনি যদি হকপন্থী হয়ে থাকেন, আল্লাহর কবুলিয়ত আপনার কাছে থেকে থাকে, আপনি সৎ হন এবং আপনি ইনোসেন্ট, আপনি অন্যায় করেন নাই, দেখবেন আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বাতিল ধুলোর মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমরা আপোষে ভাই ভাই হয়ে যাই, সবাইকে ভাই মনে করতে শেখেন। আমরা যারা আছি, যে কোনো মাযহাবে হোক না কেন, যে কোনো তরিকায় হোক না কেন, যে কোনো আলেমের সোহবতে থাকুক না কেন, সবাই আমরা মুসলিম ভাই। সবার ভালোটুকু নিয়ে নেন, খোলা মনে ভালোটা রিসিভ করে নেন। আর সবার বিতর্কিত বিষয় যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেন, ছেড়ে দেন। সরকারের নসিহতকামী হন, কল্যাণকামী হন। যারা বিভিন্ন লেভেলে কাজ করছে, প্রশাসনে, সামাজিক সেক্টরে, উপরের লেভেলে, ব্যাংকে, কল্যাণকামী হন, নসিহতকামী হন। শত্রুতা পোষণ করে তাদেরকে আপনি দ্বীনের পথে আনতে পারবেন না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ফিরআউনের কাছে যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লায়্যিনা। ফিরআউনের মতো কাফেরের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও, কিন্তু তার সাথে নরম ভাষায় কথা বলো। উগ্রতা দিয়ে, বোমাবাজি করে, আপনার সন্ত্রাসবাদ ছড়িয়ে, বা ওই যে আইএসএস এর মতো আমেরিকান এজেন্ট হয়ে আপনি কখনো ইসলাম কায়েম করতে পারবেন না। মধ্যমপন্থী থাকুন, শৈথুল্যবাদী হবেন না, উগ্রপন্থী হবেন না। সমাজের প্রত্যেক সেক্টরে মানুষের জন্য নসিহতকামী হন, কল্যাণকামী হন। মাউইযাতুল হাসানা দিয়ে, আকীদা আমল সংশোধনের মধ্য দিয়ে সবার কল্যাণকামী হয়ে দিনের পথে নিয়ে আসেন। ইনশাআল্লাহ দেখবেন এক পর্যায়ে একটা ইউনাইটেড মুসলিম উম্মাহ গড়ে উঠবে। আমি বিশ্বাস করি যে আমরা যদি একসময় নাও থাকি, ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসবে সামনে, যারা ইনশাআল্লাহ তাআলা দেখবেন প্রকৃত ইলম অর্জন করবেই ইনশাআল্লাহ। যারা আমাদের মতো আসলে অথর্ব হবে না ইনশাআল্লাহ, আমাদের মতো প্যারালাইজড হবে না ইনশাআল্লাহ, আমাদের মতো অন্তর্দৃষ্টিহীন হবে না ইনশাআল্লাহ। যারা জানা অনুযায়ী আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, না খেয়ে থাকলেও হারাম খাবে না, যারা আদর্শ পরিবার গড়বে ইনশাআল্লাহ, কোরআনের মশাল হাতে নিয়ে তারা এই জাহেলিয়াত দূর করবে ইনশাআল্লাহ। দেখবেন ওরা আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। মাঝখানে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, কাউকে 20, 30, 40, 50 বছর। এই সময়টুকু আপনি কিভাবে কাটাতে চান, ডিসিশন ইজ ইয়োর্স, আপনার সিদ্ধান্ত। আজকের পরেও যদি এত মাহফিলে খোলামেলা কথা কখনো হয়, আমি কিন্তু জানি না। মাহফিলে আমি অনেক খোলামেলা কথা বললাম ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে। এরপরেও যদি আপনাদের চোখ না খোলে যে আমরা কোথায় আছি, আমাদের প্রকৃত শত্রু কারা, আমরা কি নিয়ে ব্যস্ত আছি, তাহলে আমি বলবো যে আসলে আমাদের সামনে তাকদীরে খারাপ ছাড়া কোনো ভালাই নাই।